আল্লাহর নবী বক্তব্য ওপেন করার পর হযরতে ওমর আর দাঁড়া থেকে বসে না, আবার প্রশ্ন করে পয়গম্বর, বুঝলাম আমরা ইবাদত করলে পুরস্কার পাবো জান্নাত, ফেরেশতারা প্রটোকল দিবে, আমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, কিন্তু আমি যে ইবাদতে দাঁড়াই, ইবাদতে দাঁড়াইলে, নামাজে দাঁড়াইলে দুনিয়ার ধান্দার কথা আসে, নামাজে দাঁড়াইলে 2 বছর আগে কার কাছে 20 টাকা পাই সেটা মনে পড়ে, নামাজে দাঁড়াইলে অমুক কথার মনে পড়ে, অমুক দেশের কথা মনে পড়ে, নামাজে তো ধীর ইস্তেকামাত আসে না। নবী আমার, আমরা কার মতো ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে জান্নাত দিবে, আল্লাহ তাআলা ফেরেশতারে প্রটোকল দিবে, আল্লাহ তাআলা আমাদের ভয়ে ভীতি রাখবে না, কার মতো ইবাদত? যদি এরকম একটা উদাহরণ আমাদেরকে শোনাইতেন তাহলে আমরা উপকৃত হতাম। সরকার দো আলম নবী আমার এবার উমরকে ডাক দিয়া বলে, উমর, তাহলে তো তোমাদেরকে এই আয়াতের একটা শানে নজর শোনাইতে হয়। কিতাবের হাসিয়ার ভিতরে, কিতাবের টিকার ভিতরে এসেছে, আল্লাহর নবী সরকার দো আলম নবী আমার ডাক দেয়, উমর, মুসা নবীর জামানার কথা, মুসা নবীর জামানায় একটা কাট্টা জালেম বাদশা ছিল, যার নাম ছিল ফেরাউন। আপনারা নামটা শুনছেন কি শোনেন নাই? কি নাম? ফেরাউন। এই ফেরাউনের বিবি ছিল আসিয়া। কি সিয়া? আসিয়া এমন বুজুর্গ মহিলা ছিল, ফেরাউন তারে নির্যাতন করত। এ ওমর শুনে রাখো, ইসলামের ইতিহাসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহ হবে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, এত সুন্দর বিবি রাখার পরেও ফেরাউন দুচরিত্রা দুষ্ট, সে তার ঘরের ভিতরে কিছু দাস দাসী রাখতো। ওমর জানো, মুসা নবীর হাতে ওই সময়ের একটা মহিলার ঈমান কেমন ছিল? যদি তার মতো ঈমানওয়ালা হতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। আমি এই আয়াতের সাথে নজরুলটা বলিয়াই বিদায় নিব, মনোযোগ লাগান। সরকারে দো আলম নবী আমার, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, এখানে তো অনেকে আমার চাচার বয়সে, কেউ বা আমার বাবার বয়সে, কেউ বা আমার দাদুর বয়সে, কেউ বা আমার ভাইয়ের বয়সে, মহিলা প্যান্ডেলে অনেকে আমার মায়ের বয়সে, কেউ বা আমার বোনের বয়সে। আপনারা যে যেখানে আছেন দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, আজকে এমন একটা আলোচনা উভয়ের জন্য উপহার দিতে যাচ্ছি, একটু মনোযোগ লাগায়া দেন, আর আমার জন্য মালিকের কাছে একটা দোয়া করে দেন। আওয়াজ দিয়া বলেন, আল্লাহ যেন কবুল করে। একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর, মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে একটা নারী, যেই নারীর স্বামী অকালে মৃত্যুবরণ করেছে। আদরের 2টা কন্যা ছিল, 2টা কন্যা রেখে স্বামী অকালে ঝরে গেছে। মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অভাবের সংসার চালাইতে পারে না, কিভাবে জীবন জীবিকা চালাবে? কিতাবের লেখক কেউ কেউ তার নাম জবর দিয়া লেখছে মাস্তা, কেউ কেউ জের দিয়া লেখছে মিস্তা, কেউ কেউ পেশ দিয়া লেখছে মুস্তা। ধরো একটা নাম মাস্তা নামে একটা মহিলা। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আপনাদের জন্য চমৎকার একটা বয়ান। পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, আপনাদের জন্য চমৎকার একটা বয়ান। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, ওই মাস্তা নামে মহিলাটা ফেরাউনের বাড়িতে কাজ নিয়েছে, জীবন জীবিকা চালাইতে পারে না, এজন্য কাজ নিয়েছে। ধোপার কাজ করে, সুইপারের কাজ করে, রাখালের কাজ করে, মাঝে মাঝে ফেরাউনের শরীরটাকে মাসাজ করে দেয়। ওমর জানো, একদিনের ঘটনা, ফেরাউনের বাড়িতে বড় একটা ভোজনের আয়োজন হয়েছে। আয়োজনকে কেন্দ্র করিয়া ফেরাউনের বাড়ির কাজ একটু হালকা হালকা কাজকে উপলক্ষ করে মাস্তা নামে মহিলা নিয়ত করলো, আজকের এই দিনে আমি আমার আদরের 2টা কন্যাকে একটু সাজুগুজু করায়া দিব, তাদের মাথায় একটু তুল দিয়া মাথার চুলগুলোকে আশ্রয়া দিব। যেমন কথা তেমন কাজ, লম্বা কথা সংক্ষেপে। মাস্তা নামে মহিলা আদরের 2টা কন্যার প্রথম কন্যাকে বসায়া মাথার চুলগুলোকে আশ্রয়া দিয়া মেয়েকে সাজুগুজু করায়া দিতেছে। কিন্তু
লক্ষ্য করে তাকায় দেখে ছোট কন্যার চেহারার দিকে, চোখের ভিতরে পানি জমা হয়ে আসে। চোখ বন্ধ করলে টপ টপ করে পানি জমিনের ভিতরে পড়বে। মাস্তানামী মহিলা মেয়েকে ডাক দিয়া বলে, বেটি আমার, বুঝলাম না কি তোমার মনের কষ্ট মা, চোখের কিনারায় কেন পানি জমা হয়ে গেছে, কেন তোমার চোখ দিয়া পানি পড়বে পড়বে ভাব মা আমার, বলো তোমার কি দুঃখ, কে তোমারে কাঁদায়? কষি মুখে ডাক দিয়া বলে, মা মা আজকে কতদিন হয়ে গেল মা গো, এই ফেরাউনের বন্দি জিন্দেগি থেকে আমরা মুক্তি পাই না মা। বিকাল বেলা যখন আমার বান্ধবীরা খেলা শেষ করে বাবার কোলে চড়ে বাসায় যায়, মামা আমারও তখন বাবার কোলে চড়তে মনে চায়। ও ভাই, আমার কি বাবা নয়? আমি কি আমার জীবনে আর কোনোদিন বাবারে বাবা বলে ডাক দিতে পারবো না? আমার কি বাবার কোলে চড়া হবে না মা? মাস্তানামে মহিলা মেয়ের মুখের ভিতরে হাত দিয়া ডাক দিয়া বলে, বেটি আমার, কাটা গায়ে লবণের ছিটা দিবা না। কতদিন হয়েছে স্বামী বিদায় নিয়ে চলে গেছে, অভাবের সংসার চালাইতে পারি না, ফেরাউনের বাড়িতে কাজ নিয়েছি। তোর যদি কখনো মাকে মা বলে ডাক দিতে মনে চায়, বাবাকে বাবা বলে ডাক দিতে মনে চায়, আমি মাস্টারেই মা বলে ডাকবা, আমি মাস্টারেই বাবা বলে ডাকবা। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ছোট কন্যাকে সাজুগুজু করায়া বড় কন্যার কাছে গিয়া মাথার চুলগুলোকে আশ্রয় দেয়। কিতাবের লেখক লেখে, চিরুনিটা ওজনওয়ালা চিরুনি, ভারী চিরুনি ছিল। মাথার চুল আশ্রাইতে যাইয়া মহিলার হাত ফসকে চিরুনি জমিনের ভিতরে পড়ে গেছে। মাস্তানামী মহিলা মুসলিম জবান থেকে আওয়াজ দিয়েছে, ইন্না লিল্লাহি। একটাবার আওয়াজ দিয়া বলবেন, মুসলমান যদি কখনো বিপদের সংবাদ শোনে, কেউ মারা গেছে এটা শুনে, জবান থেকে তুলতে হয় কি ইন্না লিল্লাহি। মহিলা ইন্না লিল্লাহর আওয়াজ দিছে। ইন্না লিল্লাহর আওয়াজ দিয়া বিসমিল্লাহ বলিয়া চিরুনি হাতের ভিতরে নিয়া আবারও মেয়ের মাথার চুল আশ্রাইতেছে। এই ঘটনাটা ফেরাউনের আরেকটা দাসী, যে ফেরাউনকে আল্লাহ মানে, ফেরাউন যে নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছে, এটা সে স্বীকার করে। এমন একটা মহিলা দূরে তাকায়া তাকায়া মাস্টার এই ঘটনা দেখছে। দেখার পরে কাছে এসে ডাক দিয়া কয়, মাস্টারি কাজটা ভালো করো নাই, ফেরাউনের বাড়িতে খাবার খাও, ফেরাউনের বাসায় থাকো। ফেরাউন যে নিজেরে আল্লাহ দাবি করছে, আল্লাহ বলে স্বীকার করো না। না না, তোমার নামে বিচার হবে, তোমার নামে মামলা হবে, তোমার নামে আমি বিচার দেব, নালিশ দেব। মাস্তা নামে মহিলা ইমানের পাওয়ারে দ্ব্যর্থহীন ভাষায় ডাক দিয়া কয়, যেখানে গিয়ে বললে কাজ হবে সেখানে গিয়া বলো, আমার সামনে কোনো কথা বলিও না। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? লম্বা কথা সংক্ষেপ, দুষ্ট মহিলা ফেরাউনের কাছে গিয়া ডাক দিয়া কয়, বাদশা নামদার, ও ফেরাউন রে, তোর মাস্তা যার নামে আমাদের সামনে এসে বড়াই করো, সে তোমার রব মানে না, সে মুসা নবীর আল্লাহরে আল্লাহ মানে, সে তোমারে প্রভু মানে না, সে তোমারে বিদ্যাঙ্গুলি দেখায়। ফেরাউন কথা বিশ্বাস করে না, কয় এর মতো নম্র ভদ্র ফ্যামিলির সন্তান আমি পাই নাই, এর মতো ভালো দাসী আমি জীবনে পাই নাই, এ আমার রব মানে তুমি মিথ্যা কথা বলতেছ দ্বন্দ্ব লাগানোর জন্য। ফেরাউনের কথা মাস্তা, ওই মহিলার কথা ফেরাউন শোনে নাই। মহিলা এবার
আর বড় সুরে ডাক দিয়া কয়, আমার কথা যদি বিশ্বাস না হয় তদন্ত পাঠাও। ফেরাউন বলে, তাহলে ঠিক আছে। জল্লাদ বাহিনীকে পাঠিয়ে দিছে। লম্বা কথা সংক্ষেপ, জল্লাদ মাস্টার কাছে গেছে, ডাক দিয়া কয়, বোন আমার। জল্লাদ তো তার আচার ব্যবহারে আগে থেকেই ভালোবাসা, আগে থেকেই ছোট বোন হিসাবে মহব্বত করতো। জল্লাদ ডাক দিয়া কয়, মাস্টারে, ফেরাউনে পাঠাইছে তোমার কাছে, তুমি নাকি মুসা নবীর আল্লাহরে আল্লাহ মানো, তুমি নাকি ফেরাউনকে আল্লাহ মানো না, কথা সত্য না মিথ্যা বলো। মাস্তা প্রথম কথায় ডাক দিয়া কয়, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি আসলেও রব মানি তারে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি রব মানি আমার আল্লাহরে, আমার প্রভুরে। এবার জল্লাদ ডাক দিয়া কয়, বোন আমার, যেটা একবার বলেছ আর বলিও না। ফেরাউনের চরিত্র বেশি ভালো না, সে তোমারে হত্যা করে ফেলবে। ও বোন, তোর অনুরোধ, তোর পায়ে ধরে বলি, তুই মুসা নবীর আল্লাহরে আল্লাহ মানো, এটা মনে মনে বলো, আর জবান দিয়া একবার হলেও আমারে বলো ফেরাউনকে আল্লাহ মানো। মাস্তা নামে মহিলাটাকে বারবার তাকিদ দিতেছে, বারবার চাপ দিতেছে। মাস্তা নামে মহিলা ডান হাত বের করিয়া জল্লাতের গাল বরাবর একটা থাপ্পড় বসায়া দিছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। ও তো মর্দে মুসলমান হাই, তো মর্দে মুসলমান, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, আনা মুর্দা মুসলমান হাই, তো मुर्दा मुसलमान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो टान, एक हाथ में गंजा और एक हाथ में बीड़ी मारो टान। ला हौला वाला कुव्वता है उल्टा जमाना, औरत है मरत बने मरत जनजना। ला हौला वाला कुव्वता है कैसा मुसलमान, नमाज नहीं रोजा नहीं नामे मुसलमान, नमाज नहीं रोजा नहीं নামে মুসলমান। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে ডিমগুলো একই কালার, পার্থক্য নাই মুটে। সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফোটে? আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আরে পশু পাখি কয় না কথা, মানব কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন, ঠিক না বেঠিক? আর জোরে গান ঠিক না বেঠিক? জল্লাদ এবার আইসা কয়, ফেরাউন রে কথা সত্য, তোর মাস্তা নামে দাসী তোরে রব মানে না। লম্বা কথা সংক্ষেপ, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, ফেরাউন সিদ্ধান্ত নিয়ে আনিছে আমারে রব না মানার কি শাস্তি, এটা আগামীকাল মাস্তায় টের পাবে। জল্লাদ যাও, জলদি করে এলাকার মানুষদেরকে ডাকো, এলাকার মানুষদেরকে ডেকে ঢুল পিটায়া দাও, বড় একটা গর্ত খনন করো, চুলা বানাও, চুলাইয়ের ভিতরে লাকড়ি ঢুকায়া দাও, উপরে একটা কড়াই চাপাও, কড়াইয়ের ভিতরে মন কামন তৈল ঢেলে দাও, এবং তাদের হাতে পায়ে হ্যান্ডকাপ পরায়া আগামীকাল সকালবেলা এলাকার মানুষের সামনে টেনে টেনে নিয়ে আসবা, ছেঁচড়ায়া ছেঁচড়ায়া নিয়ে আসবা। আমারে রব না মানার কি শাস্তি, এটা টের পাবে। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? এখানে মারহাবা কেন বললাম? মাস্টার ইমানের পরীক্ষাটা দেখেন কেমন মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর শুনো, ফেরাউন যা করতে বলেছে জল্লাদ কমপ্লিট করে ফেলেছে। শেষ রাত্রে জল্লাদ এবার বলে, আমি সর্বশেষ প্রস্তুতিটা একটু দেখে আসি। মাস্তা নামে মহিলার শেষ প্রস্তুতিটা কেমন দেখে আসি। এটাকে ভেবে জল্লাদ তার ঘরের কিনারায় গেছে। ঘরের কিনারায় যা দেখে গভীর রজনী, মাস্তা নামে মহিলার আদরের দুইটা কন্যা ঘুমাইতেছে।
আর মাস্তা নামাজের সিজদায় পড়ে আছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। ফেরাউন তাকায়া তাকায়া জল্লাদকে পাঠাইছে। জল্লাদের চোখ আর ফেরাউনের চোখ তো একই। জল্লাদ ফেরাউনকে এসে বলে, উস্তাদ কথা যা তা সত্য। সে দেখি ঘরের ভিতরে মুসা নবীর আল্লাহরে ডাকে, যা বেটা ঘুমা, তার ডাকতে দে, দেখি আগামীকাল ঘটনা ঘটবে। জল্লাদ আবার তার ঘরের কিনারায় আসছে, এসে দেখে নামাজ শেষ। নামাজ কমপ্লিট করিয়া মাস্তা নামে মহিলা দুইটা হাত বাড়ায়া দিছে, ডাক দিয়া বলে, মালিক, তোমার রব মানার কারণে আগামীকাল সকালবেলা আমার আদরের দুইটা কন্যা সহকারে আমার রশি দিয়া পেঁচায়া বেঁধে শেষরায়া জ্বলন্ত তৈলের ভিতরে ফালায়া পূর্বে। ও মাওলা, দুনিয়াতে আবার কেউ নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার কে ফিরাবে, আমার কে বাঁচাবে? মাস্তান আমি মহিলা কাকুতি মিনতি করতেছি, চোখের পানি ছেড়ে দিছে। জল্লাদ তো দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিছে। মাকামাতে হারিরি কিতাবের ভিতরে ইমাম সারজি রাহিমাহুল্লাহ তাআলা জল্লাতের এই বিলাপটাকে পছন্দ করে সুন্দর একটা প্রবন্ধ লিখেছে বাংলায়, যেটা সুদার প্রেমী বিলাপ যদি করতাম আগে বাগে, মনকে আমার প্রবোধ দিতাম লজ্জা পাবার আগে, কিন্তু সে যে আগে কেঁদে আমায় কাঁদিয়ে দিল, তাই তো আমার বলতে হলো মর্যাদা তার ভাগে। জল্লাদ তাকায় দেখে মাস্তায় কাঁদে, মা বাবা না, এজন্য বিলাপ করে আর ডাক দিয়া কয়, মালিক, আমার জন্মদাতা পিতাও নাই, আমার মাও নাই, আমার যদি আজকে মা থাকতো ফেরাউনের কাছে গিয়া বাধা হয়ে দাঁড়াইতো, আমার বাবা থাকলে নিতে দিত না। আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার এই বিচার থেকে মুক্ত দিও, তুমি আমার জান্নাত দিয়া দিও। ফেরাউনের দাসী ভাবে কান্নাকাটি করতেছে। জল্লাদ দেখার পরে জল্লাদ তো বসে চিৎকার দিছে, ডাক দিয়া কয়, কে আমার রব, কে আমার মালিক, কে আমার প্রভু? এই দুনিয়াতে জন্মের পরে বাবা পাইলাম না, মা পাইলাম না, ফেরাউনের বাড়িতেই জীবন যাচ্ছে, কর্মচারীর জিন্দিগি কাটাচ্ছি। বাজান, মা বাবার কথা যেহেতু আসছে, মনে পড়ে গেল একটা কথা। এই যে বক্তারে স্টেজে দেখতেছ বয়ান করতেছি, খোদার কসম কোরআন হাতে নিয়ে বলতেছি, বাবা, আমি কোনো বড় লোকের সন্তান নই, আমার বাবা বড় কোনো ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর না, আমার বাবা তোমাদের মতো একজন কৃষক। আমার বাবাই মানুষের বাড়িতে কর্মচারীর কাজ করিয়া আমাদেরকে লেখাপড়া করাইছে। আব্বাই ঠগে না, আমার মা ঠগে নাই। এমন দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, বাবার কথায় কথা মনে পড়ে যায়। বাবার 3 সন্তানের ভিতরে আমরা 2 ভাই, ছোট ভাই এখনো পড়ে, বড় ভাই আলেম, আমি মেজর। 2 ভাই একই মাদ্রাসায় পড়ি। বড় লোকের ছেলেরা টিফিন দিলে আপেল কমলা খায়। এতটাই দরিদ্র ছিল বাবা, আমরা কোনোদিন নতুন কিতাব বাবার টাকা দিয়া কিনে পড়ার যোগ্যতা হয় নাই। মাদ্রাসার কিতাব তুলে তুলে পড়ছি।
যদি বড় ভাই এক সেট কিতাব নতুন কিনেছে তো আমি পুরাতন তুলেছি, আমি কিনলে বড় ভাই পুরাতন কিনেছে, সরা কেনার মতো টাকা আমাদের হয় নাই। আল মুআজ্জামুল ওয়াফির জন্য কত কেঁদেছি, মেজবাহুল লুগাতের জন্য কত কাঁদছি। বাবা দুনিয়ার কোনো দিকে খেয়াল করবার না। আজকে আমার বাবা আমারে পড়ায় আর ঠকে নাই। আমার বাবার যাতে দাঁড়াইলে যে কতদিন আগে বাসায় থেকে বের হয়েছি, গোটা বাংলাদেশে যাই, ওদিন বাসা থেকে আসার সময় আব্বা পাশে দাঁড়ায় আছে, আব্বার সাথে মুসাফা করে আসতেছি, আর মনের ভিতরে কথাটা চলে আসছে, বলি বাবা তুমি যদি মারা যাও তোমার দাফন কাফনের জন্য মানুষের অভাব নাই, তোমার বড় ছেলে তোমার জানাজা পড়াইতে যাবে। এখানে দেখেছে ছোট ছোট বাচ্চারা জানাজা কিভাবে পড়িয়েছে। তোমার মেজো ছেলেরে বাংলাদেশের প্রায় লোক চিনে, সারা দেশে বয়ান করে, সে আগে জানাজায় যাবে। ছোট ভাই ডাক দিয়া বলবে ভাইয়া আমি বাবার ছোট সন্তান, আমি জানাজা পড়াবো। কবরে নামানোর জন্য তোমার ছেলেরা দৌড় দিবে, কাপড়ের কাপড় পরাবে। আব্বু আমি তো বক্তা, গোটা বাংলাদেশে কথা বলি, আমার জানাজা কে পড়াবে? আমার তো কোনো যোগ্য ছেলে নাই। বাবা আমার ডাক দিয়া বলে নুরুল্লাহ রে, আমারে বড় কাদান কাদাইলি। আমি দুনিয়ার কোনো চাকচিক্য চাই নাই, আমি তোদেরকে আলেম বানাইতে চেয়েছি। বাজান জীবনে এমন কষ্ট করেছি জানো, ঢাকার ছেলে টিফিনে আপেল কমলা খায়, বড় লোকের ছেলেরা খায়, আমরা তাকায়া তাকায়া দেখি। ভাইয়ের কাছে গিয়া বলছে ভাই আমার আর চাউলের ছাতু খাইতে মনে চায় না, শুকনা চিরা ভিজায়া খাইতে মনে চায় না। ঢাকার বড় লোকের ছেলেরা আপেল কমলা খায়, আমার খাইতে মনে চায়। ভাই আমার ডাক দিয়া কয় আগামীকাল সকালবেলা টিফিনের সময় আমার কাছে আসবা। ছোট মানুষ বুঝি না, ভাইয়ের কাছে গেছি, যায়া দেখি ভাই আমার কিতাব খুলিয়া এভাবে বসে আছে, বাকি ছাত্ররা সবাই খানা খাইতেছে। আমার ভাই মাদ্রাসার আউয়াল ছাত্র ছিল, কোরআন হাতে বন্ধু। ভাইয়ের এই ফালায়া কেউ আউয়াল হতে পারে নাই। রামপুরা টিভি সেন্টার জামিয়া আরাবিয়ায় যে বছর পড়েছে, দীর্ঘ 6 বছর পর্যন্ত পুরা মাদ্রাসায় স্টান, ভাইয়ের উপরে কেউ নাম্বার আনতে পারে নাই। বড় এমন একজন ভালো ছাত্র এভাবে কিতাব নিয়ে বসে আছে, সবাই খানা খাইতেছে। আমি পাশে গেছি, ভাই আমার আপেল কমলা দাও। আমার এভাবে দেখে না, কিতাবের দিকে তাকায় আছে। আমি কিতাবটাকে সরায়া দেখি, চোখের পানি টপ টপ করে পড়তেছে। কিতাব বন্ধ করে বলে আর কাটবি না। আমারে ডাক দিয়া বলে আপেল কমলা খাইতে চাও আসো। আমারে নিয়ে ভাইয়ের ট্রাঙ্ক খুলছে। ট্রাঙ্ক খোলার পরে দেখি মাটির একটা পেয়ালা, পেয়ালার ভিতরে চিরা ভিজায়া রাখছে, চিরা উষা হয়ে আছে, পানি নাই। কয়েকটু মুখে দে, মুখে দিয়ে দেখি তিতা লাগে, লবণও নাই চিনিও নাই। আমি বললাম ভাই বুঝলাম না এটা কি দেখাইলেন। ভাই আমারে ডাক দিয়া কয় ভাই চলো তোমারে আমি আজকে একটা নমুনা দেখাই। আমারে ওযুখানায় নিয়ে আমারে বুকের ভিতরে চাপ দিয়া বলে ভাই আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে, কাঁদবি না কাঁদবি না, আপেল কমলা বড় লোকের ছেলেকে খাইতে দাও, এমন একদিন আসবে ভাই আপেল কমলা প্লেনে থাকবে, খাইতে মনে যাবে না। আমি চিরা সবার সামনে খাই না, সবাই আমারে তিরস্কার করে। বন্ধুরে কষ্ট করে এ রাস্তায় এসেছি, আল্লাহ ঠকায় নাই।
মা আমার জন্য দোয়া করে, আমার বাবা আমার জন্য দোয়া করে। যখন এই সুযোগ পাই প্রোগ্রামের সুবাদে বাসায় গেলে মায়ের পায়ে সালাম করে বিদায় নেই। মা আমারে বলে তোমার দাড়ি বড়, মাথার চুল বড়, এই হাতে দেখলাম মুসলমান হয়েছে, তুমি এই হাত দ্বারা আমার পায়ে হাত ধরো কেন? আমার বড় ভয় করে। আমি মারে বলছি মা, তোমার পায়ের নিচে আমার বেহেশত, তোমার পা ধরে যদি আমি যাই আমার মালিক আমারে কোথাও ঠেকাবে না রে। ও গোবিন্দগঞ্জ গাইবান্ধার যুবকেরা, আজকে কোন মারে গালি দাও, কোন বাবারে বুড়া বলিয়া গালি দাও? এখানে তো অনেকেই বর্ষ যারা উঠে বাড়িতে গিয়া নিজের মারে মা বলে ডাক দিতে পারবা না, চোখে পানি আসছে, হাত দ্বারা চোখের পানি মুছবা না। অনেকেই তো এখানে বর্ষ যে বাড়িতে গিয়া নিজের মারে আর মা বলে ডাক দিতে পারবা না, বাবারে আর বাবা বলে ডাক দিতে পারবা না। আমি দেখতে চাই কারারে এখানে মা বাবা হারা এতিম, মা বাবা দুইজন নাই দুই হাত তুলবা, মা বাবার ভিতরে একজন নাই এক হাত তুলবা। কারা আসো মা বাবা হারা এতিম একটু দেখতে চাই, একটু হাত তুলে দেখায়া দাও, আল্লাহ তাআলা কবুল করবি। মালিক টাকায় দেখো অনেকেই হাত তুলেছে, হাতগুলারে কবুল করে নাও বাজান, হাত নামান। এবার আমি দেখতে চাই কারা এখানে আসো নিজের বাবা পাশে আছে এমন কোন ছেলে আসো, কোন যুবক আসো বাবা পাশে একটু দাঁড়াও। এই যুবক যদি থাকে তোমার বাবা পাশে একটু দাঁড়াও, আমি মুসাফির দোয়া করব। কে আসো? বাবা আছে পাশে, তুমিও আসো, একটু দাঁড়াও। লজ্জা পাবা না রে ভাই, বাবা থাকলে একটু দাঁড়াও, লজ্জা পাবা না। ডাক্তারেরা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও মহিলা প্যান্ডেলের মারা, তোমাদের যদি সুযোগ হয় একটু তোমার মায়ের কাছে গিয়া ধরো, আপন ভাই আপন বোন যদি দুইজন থাকো জড়ায়া ধরো, বউ শাশুড়ি থাকলে একটু জড়ায়া ধরো। আল্লাহ তাআলা আজকের এই দিন কবুল করে নিবে। বাবারা বসো, হযরত আপনি উপরে আসেন। তাকায়া দেখলা চোখের পানি ছেড়ে অনেকেই কেঁদেছে, বাবা ছেলের পায়ে গিয়া জড়ায়া ধরেছে। কিন্তু যারা বর্ষ বাড়িতে গিয়া দেখবা বাবা নাই, মা নাই, মা বাবা হারা এতিমেরা রে, কারে গিয়া বাবা বাবা বলে ডাকবা, কারে গিয়া মা মা বলে ডাকবা? বাবার টাকার জমিনে আজ বাড়ি বেঁধে থাকো, বাবার ব্যবসা করো, বাবারে হারাইছো। সরকারে দো আলম ডাক দিয়া কয়, পরের দিন সকালবেলা মাস্তা নামে মহিলার হাতে হ্যান্ডকাপ, পায়ের ভিতরে হ্যান্ডকাপ, কোমরের ভিতরে রশি লাগায়া, আদরের দুই কন্যাকে পিঠ মোড়ামুড়ি বাঁধন দিয়া মাস্তা নামে মহিলাকে শেষরায়া জনসম্মুখে নিয়ে আসতেছে। তৈল ফুটন্ত তৈল টকবক টকবক করতেছে। ছোট কন্যাকে তৈলের ভিতরে ফালায়া, তৈলের ভিতরে পড়ার পর গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডি আলাদা হয়ে গেছে। মাস্তা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মাওলা দ্বীন ও ইসলামের জন্য ছোট কন্যা তৈলে পুরে মারা যায়, ও মালিক তোমার কি রহম করম নাই? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, আর দেরি করবি না। লম্বা কথা সংক্ষেপে ফিনিশিং দিয়া দেই, মনোযোগ লাগাও। আর দেরি করবি না, মাস্টার কানে কানে গিয়া আওয়াজ পৌঁছায়া দাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম মাস্তা এবার তৈলের দিকে তাকায় তাকায় হাসে। মারহাবা কন, এতক্ষণ কাঁদছে এখন হাসে। ছোট কন্যা তৈলে ভিজতেছে পড়তেছে, মাস্তা হাসে। মাস্টার মেয়ে সহ হাসতেছে আর বলতেছে, মা আমি আগে যাই। মেয়ে বলে আমি আগে যাই, মা বলে আমি আগে যাই। ফেরাউনের চোখ কপালে উঠছে, ব্যাপার ঘিরে এতক্ষণ কাঁদলো এখন হাসে কেন? এ জল্লাদ তৈলে হাত দাও, দেখো তো তৈল ঠান্ডা হয়েছে কিনা। জল্লাদ কয়, আমি পারতাম না, তুই দে।
মারহাবা কর। আমি দেখি তৈল ফুটন্ত, তুই কস তৈলের হিট নাই, মারহাবা কর। তাহলে মাস্তা হাসে কেন জিজ্ঞাসা করো, মাস্তা হাসো কেন? মাস্তা ডাক দিয়া কয়, তোমার চোখ দিয়া যা দেখতেছো আমার চোখ দিয়া পুরা উল্টা দেখতেছি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? বেরাউন শুনো, তৈলের ভিতরে আমার মেয়ে তৈলে পড়ে না, আমি দেখতেছি তৈলের ভিতরে জান্নাতের বাগান। সেখানে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার ছোট মেয়েটা খেলাধুলা করতেছে। আমারে আগে ফালাও। ছোট কন্যা বলে আমারে আগে ফালাও। কয় কেন? সে জায়গার ভিতরে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য ফেরেশতারা জান্নাতি ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতেছে। মারহাবা বলবেন না? ডাক দিয়া কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমি দৃঢ় ইস্তেকামাত আছি। লা তাখাফু, আমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজান, আমার কোনো চিন্তা নাই। আমারে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা প্রটোকল দিচ্ছে আমার জন্য ঠিকানা হলো জান্নাত। ফেরাউন শুনে রাখো, আল্লাহর নবী বলে ওমর, তখন মাস্তা জবান দিয়া বলছিল মান আহাব্বা লিল্লাহ, আমি ভালোবাসি একমাত্র মুসা নবীকে আল্লাহর জন্য। ও আবগাদা লিল্লাহ, ঘৃণা করতেছি তোরে আল্লাহর জন্য। ও মানা আলিল্লাহ, আর নিষেধ করলাম না তৈলে ফালা আল্লাহর জন্য। ও আতা লিল্লাহ, আমারে আর আমার মেয়েরে দান করে দিলাম, সদকা করে দিলাম আল্লাহর জন্য। রাসূল বলে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমান পরিপূর্ণ করে কবরে গেল। এমন জীবন করিও গঠন, করিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না রে গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহ তাআলা আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।